এই মাসের একটি প্রসিদ্ধ ইবাদত হলো বেশি বেশি কি রাখা? রোজা রাখা। আপনি আমি নয়, কিতাবের মধ্যে এসেছে। বিশেষ করে খতিবে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি তার তারিখে লিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত আছে, ইন্না সারদা আফদালু তাইরিন সামা আশুরা। যারা বলেন সুবহানাল্লাহ। সারদ নামক পাখি সর্বপ্রথম আশুরা রোজা রাখে। কি নামক পাখি? সারদ নামক পাখি সর্বপ্রথম কিসের রোজা রাখে? আশুরা রোজা রাখে। যারা বলেন সুবহানাল্লাহ। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাইফুল মাআরিফ নামক আরবি কিতাবের ৭৭ পৃষ্ঠার মধ্যে এখানে একটি ওয়াকিয়া তুলে ধরেছেন। হযরত শাখাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু আফাতুল লিনামিল খুবজা কুল্লা ইয়াউমিন, আমি প্রত্যেকদিন পিপিলিকাকে তথা পিঁপড়াকে রুটি টুকরা করে করে খেতে দিতাম। কানা ইয়াউমা আশুরা, যখন ইয়াউমে আশুরা তথা আশুরার দিন আসতো, লাম ইয়াকুলুহু, তখন তারা রুটির টুকরাগুলো খেত না। সুবহানাল্লাহ বলেন না। আশুরার দিন আসলে পিঁপড়েরা কি খেত না? রুটির টুকরা খেত না। আমরা সমঝদার জ্ঞান সম্পন্ন মানুষরা যদিও আশুরার দিনটাকে আমরা বেশি অবহেলা করি, কিন্তু দেখেন যাদের উপর কোনো রোজা ফরজ নয়, যে সৃষ্টির উপর রোজা ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, নফল নয়, এরাও কিন্তু এই মাসের সম্মানার্থে রোজা রাখে। সমঝদার আমরা যারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছে, দেখো আমাদের উপর রোজা ফরজ না হওয়ার পরেও, ওয়াজিব না হওয়ার পরেও, নফল সুন্নাত না হওয়ার পরেও আমরা রোজা রেখে তোমাদেরকে একটু ঘৃণা করে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আল্লাহর সম্মানিত মাসকে সম্মান জানাতে হয়।